আপনারা সবাই সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিয়ে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা হবে এই দেশে। আমি তারপরও বলে যেতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অচিরেই আপনারা নির্বাচনের রূপরেখা ঘোষণা করেন, নির্বাচনের একুরেট ডেট বলেন। এদেশের জনগণ নির্বাচনের ডেট জানতে চায়। এদেশের জনগণ তাদের নিজেদের ভোট নিচে দিয়ে নিজের নেতাকে, নিজের দলকে নির্বাচন করতে চায়, সেই আশাবাদ ব্যক্ত করে গোকুল দাসের বাজারে চৌরাস্তার মাঠে আজকের এই শীত বস্ত্র বিতরণ এবং এদেশের গণতন্ত্রের নাম বিএনপির চেয়ারপারসন আপসীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির দাবিতে রোগ মুক্তির দোয়া এবং মিলাদে আজকে সম্মানিত সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, সামনে উপস্থিত জনতা, আসসালামু আলাইকুম। আজকের দিনটি শুক্রবার, জুমার দিন। আপনারা জানেন আমরা জুমার দিনটা তো মুসলমানদের জন্য ঈদের মতো, রাইট? তা আমরা নামাজ টামাজ করেছি, জুমার নামাজ টামাজ আদায় করে রওনা করেছি। আর আপনারা হয়তো অনেক অবগত আছেন, এটা আমার নানির বাড়ি এলাকা, আমার নানির বাড়ি এখানে। তো বিষয়টা হলো আমার ফ্যামিলি সবাই আসছে, আর এইরকম যে আপনাদের মাঠে একটা প্রোগ্রাম আছে এটা আমার আসলে ধারণাই ছিল না। আমি ধরে নিয়েছি যে আমার নানির খালা বাড়িতে বা নানির বাড়িতে দাওয়াত আছে, আমরা পারিবারিক ভাবে আসছি, কম্বল বিতরণ হয়তো বাড়িতে আমরা কম্বল বিতরণ। আপনারা যার রোগ মুক্তির জন্য আজকে দোয়া, তিনি কে? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এদেশের গণতন্ত্রের জন্য 1% আপোষ করেন, যিনি এদেশের গণতন্ত্রের জন্য তার 2 ছেলেকে 1/11-এর সময় কি পরিমাণ অত্যাচার করেছিল আপনাদের মনে আছে? আমাদের জননেতা এদেশের বীর তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, মনে আছে আপনাদের? আরাফাত রহমান কোকুকে কি পরিমাণ অত্যাচার করেছে আপনাদের মনে আছে? আরাফাত রহমান কোকু কিন্তু এই অত্যাচারের শিকার হয়ে এক পর্যায়ে মারাই গেল বেচারা, তাই না? সঠিকভাবে তাদের ট্রিটমেন্ট হয় নাই। 2 ভাই তখন জেলে ছিল, তাদের প্রপার মেডিসিন দেওয়া হয় নাই, প্রপার ট্রিটমেন্ট দেওয়া হয়নি। কিভাবে সরকার অত্যাচার করেছিল আপনারা জানেন। কিন্তু আমাদের নেত্রী, এদেশের মানুষের পছন্দের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল। উনি কিন্তু বিদেশে যাননি, গিয়েছেন? যাই হোক, সেই নেত্রীর জন্য, যিনি এদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য যুদ্ধ করেছেন, কোনোদিন আপোষ করেননি, সেই নেত্রীর জন্য আপনারা সবাই মন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন। উনি সুচিকিৎসার জন্য বিদেশে গিয়েছে, আপনারা সবাই অবগত আছেন। উনি যেন পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন। আপনারা সবাই এদেশের বীর, যেই নেতা এই 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে ডাক দিয়েছিলেন, এই গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, যার বলিষ্ঠ নেতৃত্বে 17 বছরের আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন হয়েছে, হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, সেই নেতা জননেতা তারেক রহমানের জন্য সবাই দোয়া করবেন। উনি যেভাবে দেশ ও জাতির কল্যাণে আপনাদের, আমাদের জন্য, এদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, উনি যেন অলওয়েজ সুস্থ থেকে একইভাবে যেন কাজ করে যেতে পারেন। আপনারা সবাই জননেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। আজকে শীত বস্ত্র বিতরণ আছে, আপনারা সবাই যারা যারা আছেন এখানে সবাই শীত বস্ত্র গ্রহণ করবেন, তারপরে যাবেন। আমি আমার রাজনৈতিক বক্তৃতা দিব না, আজকে আমি কোনো রাজনৈতিক প্রোগ্রামে আসিনি, আমি একটা পারিবারিক প্রোগ্রামে আসছি। তারপর আপনাদের সাথে দেখা হলো, 2-1টি কথা বললাম। ভবিষ্যতে রাজনৈতিক মঞ্চে, রাজনৈতিক মাঠে রাজনৈতিক বক্তৃতা দেব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আপনারা সবাই সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিয়ে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা হবে এই দেশে। আমি তারপরে বলে যেতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অচিরেই আপনারা
নির্বাচনের রূপরেখা ঘোষণা করেন, নির্বাচনের একুরেট ডেট বলেন। এদেশের জনগণ নির্বাচনের ডেট জানতে চায়। এদেশের জনগণ তাদের নিজেদের ভোট নিচে দিয়ে নিজের নেতাকে, নিজের দলকে নির্বাচন করতে চায়। কিনা ভাইরা, আপনারা চান না আপনার ভোট আপনারা দিতে? আপনারা চান না আপনাদের নেতাকে নির্বাচিত করতে? হাত তুলে দেখান কে কে চান। আমরা সবাই চাই। তাহলে আমি সরকারকে ইজ্জত মান সম্মান থাকতে অচিরেই আপনারা একটি অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করেন, যেই নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ তাদের পছন্দের নেতাকে, তাদের পছন্দের দলকে নির্বাচিত করতে পারবেন, সেই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আজকে যারা প্রোগ্রামটি অর্গানাইজ করেছে, আমাদের হিরণ ভাই, লিটন, মোমেন সহ আরো যারা যারা অর্গানাইজ করেছেন আজকের এই প্রোগ্রামটি, এই শীতবস্ত্র বিতরণ প্রোগ্রামটি, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জমর হোক, রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, এদেশের লাখো কোটি মানুষের স্পন্দন, এদেশের বীর জননেতা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাই।